এই রে আমার ভুল হয়ে গেছে, মানে আরে তোমাকে বলেছিলাম না সেই যে ব্যাপারটা। আমি আসছি। হ্যাঁ পুতুল বেশ মিথকে শয়তান হয়েছে কিন্তু, তাই না? কি হলো, কথা বলছো না কেন? কি হলো বলো কিছু। আজটা তুমি ভয় পাইয়ে দিয়েছিলে, তোমাকে খুঁজে না পেয়ে পুতুল কিন্তু খুব টেনশন করছিল। ওর মাথায় গোবর পোড়া, তাই ও টেনশন করছিল। আমি তো এমনি নোটস আনতে গেছিলাম। জানি তো তুমি আমার বিদ্যাধরী, সারাক্ষণ শুধু পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা। আচ্ছা শোনো না, বলছি কাল একবার দেখা করবে? ঠিক আছে, দেখা করব। এখন অনেক রাত হয়েছে, বাড়ি যাও। না না কেন, আমি অনেক রাত হয়েছে, আমি তোমাকে বাড়ি ছেড়ে আসছি। আমি একা চলে যেতে পারবো ময়ূক। না আমি ছেড়ে দিয়ে আসি না তোমায়। ওকে। ময়ূক ছেলেটা কিন্তু বড় ভালো ছেলে, অনেক কপাল জোড়ে এমন ছেলেকে জামাই হিসেবে পাওয়া যায়। বলো মালতী, আমি কখনো ভাবতে পেরেছি অন বড় বাড়ির কুটুম হব? যেমন ভালো ছেলে তেমনি ভালো পরিবার। সবই বুঝলাম বাবা, ভালো পরিবার, ছেলে ভালো, কিন্তু বড় বাড়িতে এভাবে বিয়ে করে গেলে কি করে সম্মানের সাথে যাব বলতে পারো? প্রতিটা মেয়ের জীবনে বিয়েটা একটা বড় স্বপ্ন বাবা, সেরকম আমার জীবনেও না অনেক স্বপ্ন আমার বিয়েটা নিয়ে। আমি জানি টাকা রোজগার করতে তুমি হিমশিম খাচ্ছ বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমার দিকটা একবার ভেবে দেখো তো। এভাবে বিয়ে করলে তো আমাদের পরিবারের মান সম্মান সবটা যাবে। একটা ভালো শাড়ি নেই, গয়নাগাটি কিচ্ছু নেই, আমি এভাবে এক কাপড়ে যেতে পারবো না বাবা। অন্তত 9 থেকে 10 ভরি সোনা পরে বিয়ে না করলে তো শ্বশুর বাড়িতে আমাকে উঠতে বসতে কথা শুনতে হবে। যতই ওরা না বলুক, কিন্তু আসল সত্যিটা তো আমাদের বাড়িতে একটা ভালো চেয়ার পর্যন্ত নেই। কোথায় ওরা আর কোথায় আমরা? সেখানে যদি কিছু না নিয়ে বিয়ে করি না, আজ না হোক কাল ওরা ঠিকই কথা শোনাবে বাবা। কি করবো বলো তো, আমাদের সমাজটাই যে এরকম। সত্যিই তো, আমার এমন বিদ্যেধরী নাতনির বিয়ে, হ্যাঁ, আর তা কিনা হবে গা খালি করে, আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে রে স্বপন। ওরে একটা কোনো ব্যবস্থা কর বাবা, একটা কিছু কর। কিন্তু এত সোনা দানা গয়না গাটি আমি কোথায় পাবো বলো তো? আমাকে একটু সময় দাও, আমি আসছি। দাঁড়াও। কি ব্যাপার, মা ওভাবে দৌড়ে গেল কেন? যেন মনে হলো ঘরে কোনো গুপ্তধন রাখা আছে। মিতুল, এই দেখ মা, এই দেখ, এই বালাটা আমি তোর বিয়ের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। তোমার কি মাথাটা সত্যি পুরোটা খারাপ হয়ে গেছে মা? এই একখানা সরু বালা নিয়ে আমি বড় বাড়িতে বউ হতে যাব? এটা বরঞ্চ তুমি তোমার কাছে রাখো, এটা না তুমি তোমার পুতুলের বিয়ের সময় দিয়ে দিও। গা ভরা সোনার গয়না নিয়ে যদি আমি বিয়ে করতে না পারি না, তাহলে এই বিয়েটা হবে আমার জন্য সব থেকে বড় লজ্জাজনক ঘটনা। আমি তো জীবনে কখনো ফেল করিনি মা। এভাবে যদি আমি ভিখিরির মতন বিয়ে করেও বাড়িতে যাই, সবাই ভাববে জীবনের পরীক্ষায় আমি পুতুলের মতন টেনে টুনে পাস। আমাকে ওই বড় বাড়ির সব আত্মীয় স্বজনরা দেখে বলবে ও যে মিতুল টিপি। এইভাবে বিয়ে করার থেকে না আমার বিয়ে না করা অনেক ভালো। আমি দেখছি দিদি।
হে ঠাকুর, এমন হতভাগ্য বাপ যেন আর কারোর না হয়। কেন আমাকে এমন ফাটা কপাল দিয়ে পাঠালে ঠাকুর? শোনো, নিজেকে এরকম ভাবে দুষো না। না মালতী, মালতী, তুই শুনলে না মিতুল কি বলে গেল? হ্যাঁ, মিতুল কি বলে গেল যে কম করে 9-10 ভরির কমে সোনা দিয়ে ওকে বিদায় দিলে ও বিয়ের পিড়িতে বসতে লজ্জা পাবে, ওর জীবনটা তছনছ হয়ে যাবে। শোনো, একটা উপায় আছে। একজনই আছে যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তুমি সিদ্ধেশ্বরের কাছে গিয়ে টাকা চাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি জানো না পুতুল কত কষ্ট করে এই শয়তানটাকে গারদে পুড়েছে? আমি এখন ওর কাছে গিয়ে হাত পাতবো? আমি কিছুতেই পারবো না, আমি পারবো না। ছেলে মেয়েদের জন্য বাপ মায়েরা হাড়ি কাটে পর্যন্ত গিয়ে মাথা দেয়, তুমি এইটুকু করতে পারবে না? ওই রকম নোংরা মানুষের কাছে হাত পাতবার চাইতে হাড়ি কাটে মাথা দেওয়া ভালো। আচ্ছা শোন, তুমি এত গো ধরে কেন আছো বলো তো? কেন বুঝতে পারছো না যে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই? আচ্ছা শোনো, তুমি জিনিসটা বোঝো যে তুমি তো কোনো মাগনা টাকা চাইছো না। তুমি ওদের জমিতে এত পরিশ্রম করো, সেই টাকা আমাদের বাড়িতে কোথায় ঢুকেছে বলো? সেই বাকি টাকাগুলো চাও। শোনো, সিদ্ধেশ্বরকে গিয়ে বুঝিয়ে বলো যে বাকি টাকা আমাদের এবার দিয়ে দিক আর কিছু আগাম ধার দিক। তুমি পরিশ্রম করে সুদে আসলে সব টাকা মিটিয়ে দেবে। তোমাকে আমার মাথার দিব্যি, এই কাজ তোমাকে করতেই হবে, মিতুলের জন্য করতেই হবে। বিয়ে দিবি তাই না? দেখ, আমার বাগানের ফুলের গন্ধ আমি ছাড়া কেউ শুকতে পারবে না। যা, কথা দিলাম তোর দিদিকে সারা জীবন আগলে রাখবো, যেমন নিজেকে রাখি। ময়ূকদা তোকে খুব ভালো রাখবে, দেখবি দিদি। যেভাবে আমি সবসময় তোকে আগলে রাখার চেষ্টা করি, ময়ূকদাও তাই করবে। খুব ভালো রাখবে তোকে, কোনো কষ্ট হতে দেবে না। তুই দেখিস, তোর এই বোনটা তোর জন্য জান দিয়ে দেবে, কিন্তু তোকে আমি কষ্ট পেতে দেবো না রে দিদি। আর কাউকে তোর আর ময়ূকদার বিয়ে আটকাতে আমি দেবো না। বড় বাড়ি আলো করে রাজরানীর মতো হয়ে থাকবে তুই, তোকে কোনো কষ্ট পেতে হবে না। এটা আমার প্রতিজ্ঞা। কি ব্যাপার, কি চাই এখানে? স্যার, ওই আমার ওই সিদ্ধেশ্বর মানে সিধুর সঙ্গে একটু দরকার আর কি। সিধুর সঙ্গে আপনার কিসের দরকার? ওই স্যার, আমার মেয়ের না বিয়ে ঠিক হয়েছে, তাই আমার কিছু টাকার দরকার। ইয়ার কি মারছেন? আপনার মেয়ে যাকে অ্যারেস্ট করিয়েছে তার কাছেই আপনি টাকা চাইতে এসেছেন? যান এখান থেকে। আসতে দিন ওকে। বাপের মেয়ে তো খুব দিদিগিরি দেখালো, মার কাটারি। তাতে বাপের কি হাল হয়েছে একবার দেখি। যান, বেশি সময় নষ্ট করবেন না, যান। কি মেয়ের বিয়ের টাকা চাইতে এসেছে? মার গাড়ি, তোমার তো লজ্জা শরম কিছুই নেই দেখছি। দেখো বাবা, বড় বাড়িতে মেয়েটার বিয়েটা ঠিক হয়েছে, কিন্তু তাদের নখের যোগ্য ক্ষমতাও যে আমার নেই। তাই বলে মেয়েটাকে তো আমি খালি হাতে বিদায় করতে পারি না। তার সম্মান রক্ষার্থে একটু হলেও যে আমাকে করতে হবে।
তুমি আমার ভিটে মাটিটুকু নিয়ে নাও, কিন্তু তার বিনিময়ে আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা দাও। তুমি কি ভেবেছো কি তোমার ছোট মেয়ে আমাকে অ্যারেস্ট করিয়েছে আর তোমার বড় মেয়ের বিয়ের জন্য আমি টাকা দেবো? মার্কাটারি যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম তাকে অন্য জায়গায় বিয়ে করার জন্য আমি আবার টাকা দেবো? এক পয়সা হবে না। জায়গা থেকে বিয়ে দেওয়ার মুরদ না থাকলে ভিক্ষে করাতে যাবো। শোনো, সঙ্গে দুটো মেয়েকেও নিয়ে যাবো ভিক্ষে করাতে। জায়গা থেকে তাড়াতাড়ি বলো, কি বলবে? ম্যাডাম, জব্বর খবর আছে। আমার যা বলার তাড়াতাড়ি বলো। ম্যাডাম, ওই চাষা স্বপন এসেছে সিধুর সাথে দেখা করতে। সে তো একেবারে ন্যাজে গোবরে হয়ে সিধুর কাছ থেকে টাকা চাইছে। হ্যাঁ, সিধুও তেমন তেটিয়া, দিয়েছে একেবারে ফুটিয়ে। না না, আমি বুঝতে পারছি না কিসের টাকা। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। এবার তো কাঁটা দিয়ে কাঁটা তুলবে কমলিকা। শুধু সিধুর সাথে উকিলের দেখা করার আগে খবরটা দিয়ে দিতে হবে। আমি ভাবতে পারছি না, হয়তো গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। কি গো, এই সিদ্ধেশ্বর রাজি হয়েছে তো টাকাটা দিতে? টাকার অভাবে বিয়েটা আটকাবে না তো? প্লিজ 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 সিধু যেন রাজি না হয় ঠাকুর, তাহলে আমার সব প্ল্যান আবার ভেস্তে যাবে। ও বাবা, চুপ করে আছে কেন? সিদ্ধেশ্বর কি বললো? দিদির বিয়ের খরচাও দেবে? পারলাম না রে বাবা, ক্ষমা চাইলাম, কিছুতেই রাজি হলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। টাকা সে দেবে না। বিয়ে দেওয়ার মুরদ না থাকলে ভিক্ষে করাতে যাবো। শোনো, সঙ্গে দুটো মেয়েকেও নিয়ে যাবো ভিক্ষে করার জন্য। যাক বাবা, এই যাত্রায় ফাড়া কেটেছে। সিধু না জানিয়ে আমার উপকার করে ফেলেছে। তাহলে তো আর কোনো উপায় রইলো না বাবা, বিয়েটা তো তাহলে আর হবে না। না না, তা কি করে হয় স্বপন? সিধু টাকা দেয়নি, তার জন্য আমার এই আদরের নাতনিটার বিয়ে হবে না, তাই কখনো হয়? স্বপন, একটা উপায় কর, একটা উপায় কর বাবা। এই বিয়েটা ভেঙে গেলে আমার নাতনির মনটা যে বড্ড ভেঙে যাবে। মিতুল মা, একটা কথা বলছি, শুনবি? দেখ, বড় বাড়ির সবাই জানে আমাদের অবস্থাটা। তুই এক কাপড়ে গেলেও মাঠান দেখবি ঠিক তোকে ভালোবেসে ঘরে তুলবেন। আর আমরা গরিব সেটা জেনেও তো ওরা বিয়েতে রাজি হয়েছে, বল? দেখবি তোকে কেউ কিচ্ছু বলবে না। তা বললে কি করে হয় বলো তো মা? আমি জানি যে আমি ময়ূককে ভালোবাসি, ময়ূক আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেটা বলে তো বিয়ের নিয়মটা বদলে যাবে না। না, বিয়েতে অধিবাসের তত্ত্ব লাগে, ফুলসজ্জার তত্ত্ব লাগে, এই সব কিছু তো আমরা দিয়ে উঠতে পারবো না। তুমি বলো, তাহলে বিয়ের পর ওই বাড়িতে আবার সম্মানটা কি করে থাকবে? তোমাদেরই বা সম্মানটা কি করে থাকবে বলো তো মা? আর আমি খুব ভালো করে নিশ্চিত যে বড় বাড়িতে আর কেউ কিছু না বলুক, কিন্তু মেজো মা আমাকে কথা শোনাতে ছাড়বে না। বাবা, প্লিজ এভাবে আমার বিয়েটা দিও না। বিয়ে যদি দিতেই হয় তাহলে মান সম্মান বাঁচানোর জন্য যতটুকু খরচা করা দরকার ততটুকু আমাদেরকে করতেই হবে বাবা। তোমাকে সেইটুকু টাকা রোজগার করতে হবে বাবা। আমি বলছি না যে খুব ধুমধাম করে আমাকে বিয়ে দাও, কিন্তু আমাদের যাতে সম্মানটা রক্ষা হয় অতটুকু খরচা তো তোমাকে করতে হবে বাবা। আর সেটা যদি না পারো করতে, তাহলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। মালাই শাক,
নাতনিটার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই সামান্য টাকাটাও কে দেবে বলতো? আমি জোগাড় করবো। দিদির ময়ূকদার সাথেই বিয়ে হবে, আর এমন ভাবেই হবে যাতে দিদিকে বিয়ের পর ওই বাড়িতে গিয়ে এক ফোঁটাও মাথা হেট না করতে হয়। বাবা, তুমি বিয়ের জোগাড় জানতে করতে শুরু করো, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করবই। এখন তোমাকে এটাই মেনে নিতে হবে, এটাই ম্যাডামের অর্ডার। আরে সব কি বলছো তুমি মার্কাটারি? এসব মেনে নিলে আমার কি হবে? আবে তোমার ম্যাডাম এসব কি বলে বাড়ি মানে আমি কিছুই বুঝতে পারছি। ধর এসব মেনে নিলে মানে একুল একুল দুপুরি যাবে মানে কি বল? আরে তোমার কিচ্ছু যাবে না, কারণ ম্যাডাম যখন প্ল্যান করে তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে। আর শোনো, ভালোই ভালোই যদি বেরোতে চাও তাহলে জেদাজেদি না করে ম্যাডামের প্ল্যানটা শোনো। কি প্ল্যান? ঠিক আছে চলো, তোমার কমলিকা যা বলে পারি যে তাই হবে মার্কাটারি। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। মিতুল, একটা কথা বলবে? তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? খুব খুব আপত্তি আছে, কিন্তু কি করব বলো, আমার ভাগ্যটাই খারাপ। না মানে আমার কোনো আপত্তি নেই, তবে সারা জীবন আমার সঙ্গে থাকবে মিতুল? এটা কি? আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটা। হ্যাঁ, মূল্যবান সম্পদ? এটা তো একটা খেলনা, পুরনো, তাও আবার রং চটা। কিন্তু আমার কাছে খুব দামি। আমার ফেভারিট খেলনা ছিল জানো, বাবা কিনে দিয়েছিল। কত খেলতাম দুজনে মিলে, খুব যত্ন করে আগলে রেখেছি এতদিন। আজ বাবা থাকলে অনেক কিছু দিয়ে তোমাকে আশীর্বাদ করতো। ধরে নাও না, এটাই আমার বাবার আশীর্বাদ। আমি চাই আমার লাইফ পার্টনার হিসেবে বাবার এই স্মৃতিগুলো তুমি আগলে রাখো। আই লাভ ইউ মিতুল। আচ্ছা ময়ূক, তুমি নিশ্চয়ই জানো যে ফুলসজ্জার রাতে বরেরা বউদেরকে কিছু একটা গিফট দেয়, তো তুমি আমাকে কি গিফট দেবে? দেবো তো। সেই রাতে তোমায় এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো, সে রাতটা তুমি ভুলতেই পারবে না। খুব লজ্জা পেয়েছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা বিয়ের পর হানিমুনে যাব তো নাকি সেটাও? আরে তোমাকে তো বলাই হয়নি। আচ্ছা সবাই মিলে দার্জিলিং গেলে কেমন হয়, বা সিমলা কিংবা পুরী, আর ঠাম্মি সেখানে পুজো দেওয়া হবে আর আমাদের হানিমুনও। হানিমুনে ঠাম্মি? শুধু ঠাম্মি কেন, ছোট মা, বড়কা, ছোটকা, কিশোর, ময়ূরের সবাই মিলে যাবো, আর তোমার বাবা মা, পুতুল সবাই মিলে যাবো। বিয়ে মানে কি শুধু দুটো মানুষের সম্পর্ক? দুটো পরিবারের সম্পর্ক, তাই না? গেও ভূত, উজবুক কোথাকার। তোমাকে বিয়ে করা আর এক কলসি দড়ি নিয়ে পুকুরে ডুব মারা একই ব্যাপার না। এই বিয়ে করা যাবে না, একটা বড় কিছু প্ল্যান আমাকে করতেই হবে। কি করলে তুমি? কেন, ডালটা বেশি হয়ে গেছে বুঝি? আচ্ছা আমি আরেকটু ভাত নিয়ে আসছি। চাংনা মনে হচ্ছে? তুমি জানো না আমি ডাল খাই না? কবে থেকে? আমি তো জানি দাদা ডাল খায় না। এই দাঁড়ো, এক মিনিট হয়নি। তুমি তো উদর পিন্ডি বুদুর খেটে চাপিয়ে দিচ্ছ। প্রেম ডাল খেতে পছন্দ করে না। আরে ডাল খেতে তো আমি ভালোবাসি, ভুলে গেলে? কালকে অরড় ডাল হলো, আমি তোমার থেকে চাইলাম, তুমি আমাকে দিলে। আমি
ভুলে গেছি। শুরু হয়ে গেল পাগলের প্রলাপ বকা। শান্তিতে যে একটু লাঞ্চে খাবো সেইটুকু পরিবেশ তৈরি করা যায় না এই বাড়িতে কখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেজো, এরকম ভাবে বলার কিছু নেই, ওটা ভুল করে ফেলেছে। ছোট্ট করবো, থালাটা আমাকে দাও। এটা নাও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিয়েছি। দাও দাও, এই তো মিটে গেল। খাও এবার, ছোট আর ডাল দিস না। হ্যাঁ গো হিরু কাকা, তুমি মাঠানকে বলেছো যে আমরা এদিকে ভাত বাড়ছি? উনি না এলে তো আমরা খাওয়া শুরু করতে পারবো না। আচ্ছা, রোজ রোজ এভাবে সবাইকে বসিয়ে রেখে তিনি কি প্রমাণ করতে চান কে জানে। মাঝে মাঝে এত অসহ্য লাগে না? কি অসহ্য লাগে ছোট মা? ও কিছু না, তুই বস, আমি তোর ভাত বেড়ে দিচ্ছি। বস বস বস, ঠাম্মি আসছেন, বস। হ্যাঁ রে, তুই কোথায় বেরিয়েছিলি রে? ও মা, হাসছিস কেন? কোথায় বেরিয়েছিলি বল? ওই হাসিটাই তো সাইন, তোমার ছেলে তোমার হবু বৌমার সাথে দেখা করে ফিরলো। বাবা, বাবা, তুই খুব চিন্তা করছো তাই না? আমিও তো টিটিপি, একটু যদি পড়াশোনায় ভালো হতাম, একটা কাজ করে না হয় কিছু টাকা তোমার হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমিও তো। ঘরে আছো কাকা? আরে কাকা, আরে তো কাকা কাকি সবাই ঘরে আছে, ফুল ফ্যামিলি। চলো কাকা, দাদা ডাকছে। দাদা ডাকছে মানে? কে দাদা? আরে বাবা রে, খাবি কি ঝাঁঝে মরে যাবি পুতুল টিটিপি। কাল যাকে থানায় ঢুকালি, এর মধ্যে বুলাই গেলি। ওরে সিদ্ধেশ্বর রে, মার কাটারি সিদ্ধেশ্বর দা তোর বাপকে তলব করিছে। কাকা চলো চলো। কি ব্যাপার? হ্যাঁ চলো মানে কোথায় যাবে? আমার বাবা কি তোমার দাদা চাকর নাকি? যখন তখন মনে হবে ডেকে নিয়ে চলে যাবে? কি দরকার আগে বলো, তারপর দেখছি। অত কথা জানি না, দাদা ডাকতে বলেছে, ডাকতে এসছি বাস। সিধু হঠাৎ ডেকে পাঠালো কেন বাবাকে? আবার কি মতলব মারছিল? বেশ, বাবাকে যদি যেতে হয় বাবা যাবে, কিন্তু একা যাবে না, বাবার সাথে আমিও যাবো।